দেশে আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জ, কিন্তু উৎপাদনের সাফল্য এবার যেন কৃষকদের জন্য হয়ে উঠেছে দুঃস্বপ্ন। গত বছরের মতো চলতি মৌসুমেও আলু সংরক্ষণ করে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন থেকে সংরক্ষণ সব মিলিয়ে যে খরচ হয়েছে, বর্তমান বাজারে তার অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না আলু। চলতি বছরে মুন্সিগঞ্জে 34,758 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 10,82,538 মেট্রিক টন আলু, অথচ জেলায় আলু সংরক্ষণের জন্য রয়েছে মাত্র 63টি হিমাগার, যেখানে ধারণ ক্ষমতা প্রায় 5.5 লাখ মেট্রিক টন। ফলে বিপুল পরিমাণ আলু সংরক্ষণের সংকটে পড়েছেন কৃষকরা। এর মধ্যে প্রায় 2 লাখ মেট্রিক টন আলু চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরেজে। তবুও বড় একটি অংশ থেকে যায় সংরক্ষণের বাইরে। এই সংকটের মধ্যে আশার আলো দেখাচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে নির্মিত অহিমায়িত মডেল ঘর। আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এসব ঘরে মাচা পদ্ধতিতে প্রাকৃতিকভাবে আলু সংরক্ষণ করা যায়। আসলে গরিবের কোল্ড স্টোর বলা যায়। আমরা ঘরটি প্রায় আজকে আমরা বিগত 10 বছর থেকেই আমরা বাসায় আলু রাখি। কৃষি বিপণন থেকে আমাদের একটা ঘর দেওয়া হয়েছে, তো ওই ঘরের মধ্যে এখন আমরা আপাতত আলু রাখতেছি। আমরা অনেক আগে থেকেই বাসায় আলু রাখতাম, তো দেখা গেছে আপনার কোল্ড স্টোরে আলু রাখার ফলে দেখা গেছে অনেক টাকা খরচ হয়। একটা বস্তা প্রতি প্রায় 300 টাকার মতো ভাড়া। তো এখানে রাখলে দেখা গেছে আপনার এত টাকা ভাড়া সাশ্রয় হয়। এই ঘরটা বানানোর উদ্দেশ্য হচ্ছে গরিব কৃষকদের জন্য আর কি। আমাদের বর্তমান যে কোল্ড স্টোরেজ খরচ প্রায় বস্তা প্রতি আপনার 250 থেকে 300 টাকা পর্যন্ত রাখে। সেই হিসাবে এটা হচ্ছে গরিবের কোল্ড স্টোরেজ। এখানে যদি আলু রাখে আপনার বাতাস বাতাস পায় আর কি, হয় না, আলু নষ্ট হয় না। ওই খরচটা বাঁচানোর জন্য মূলত এখানে এটার উপকারটা কৃষক সরাসরি পায়। কোল্ড স্টোরে আলু রাখলে তো ওনার মন মতো বিক্রিও করতে পারবো না, একটা সময় ওনার পয়সার দরকার, এখান থেকে বিক্রি করতে পারবো। আর কোল্ড স্টোরে রাখলে একটা নির্দিষ্ট সময়ের আগে তো ওনার আলু বের করতে পারবে। একজন কৃষক চিন্তা করে, আমার যতটুকু আলু কোল্ড স্টোরে রাখার এটা আমি পরবর্তীতে বিক্রি করব, আর যতটুকু আলু আমি বিক্রি করব এর মধ্যে, তখন এটা এটা করে। এটা করলে সবার তো আর হয় না। এখন কৃষি বিপণন অধিদপ্তর এটা ওনাদের দিয়েছে। প্রতিটি মডেল ঘরে প্রায় 35 মেট্রিক টন আলু সংরক্ষণ করা সম্ভব। বর্তমানে মুন্সিগঞ্জে রয়েছে 36টি এমন মডেল ঘর। এখানে আলু রাখতে কৃষকদের আলাদা কোনো খরচ নেই, জমি থেকে আলু সংগ্রহ করে বাছাই করে রাখলেই হয়। মাচা পদ্ধতিতে নির্মিত এসব ঘরের চারপাশ থেকে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে, ফলে আলু 3 থেকে 4 মাস পর্যন্ত ভালো থাকে। শুধু আলুই নয়, একই সঙ্গে পেঁয়াজ, রসুন, ভুট্টা, কচুরমুখী ও মিষ্টি কুমড়াও সংরক্ষণ করা যায় এখানে। আমরা জানি যে কৃষক যদি হিমাগারে আলু সংরক্ষণ করেন, তাহলে হচ্ছে কৃষককে যে প্রসেসগুলো অবলম্বন করতে হয়, এর মধ্যে একটা অন্যতম হচ্ছে যে তাদেরকে বস্তায় আলু ভরতে হয়। তারপরে এটা হচ্ছে পরিবহন খরচ দিয়ে হিমাগারে নিয়ে যেতে হয়। পরবর্তীতে আবার হিমাগারের একটা খরচ আছে। এই 3 স্টেজে তাদেরকে খরচ দিতে হয়। কিন্তু আমাদের এই মডেল ঘরে যদি আলু সংরক্ষণ করে, তাহলে কিন্তু কৃষকের আর অন্য কোনো খরচ কিন্তু নাই। শুধু হচ্ছে কৃষক জমি থেকে আলু উঠাবে, আর হচ্ছে পচা আলুগুলো বাছাই করে আমাদের ঘরে এই মডেল ঘরে রেখে দিবে। মডেল ঘর মূলত মাচান পদ্ধতিতে তৈরি করা হয়েছে, এবং মাচান পদ্ধতিতে তৈরি করার কারণে দেখা গেছে যে আপনার হচ্ছে চারপাশ থেকে পর্যাপ্ত আলো বাতাসের সরবরাহ থাকার কারণে আলু প্রায় 3-4 মাস পর্যন্ত কিন্তু আলু ভালো থাকে। এখানে আপনার হচ্ছে মুখী কচু, তারপরে পেঁয়াজ, রসুন, তারপর মিষ্টি কুমড়া, এগুলোও সংরক্ষণ করা যায়। আমরা বলে থাকি যে আলু সংরক্ষণের মডেল ঘর যদি কারো কাছে থাকে, তো উনি কিন্তু সারা বছর জুড়ে বিভিন্ন ধরনের ছোট ছোট সংরক্ষণজনিত যে এই ব্যবসাগুলো কিন্তু উনি চালিয়ে যেতে পারবে। মুন্সিগঞ্জে এরকম ঘর দেয়, যদিও মুন্সিগঞ্জে আপনার প্রায় 70-80 হাজার আলু চাষি আছে, কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় আমরা অনেক কম ঘর দিয়েছি। মাত্র 24টা ঘর আমাদের কৃষকের মাঝে বিতরণ করা আছে। আমরা আশা করতেছি যে যদি আমাদের এই প্রজেক্টের মেয়াদ যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা আরো বড় পরিসরে ঘর দিতে পারবো। এবং তবে জেলায় যেখানে আলু চাষির সংখ্যা 70 থেকে 80 হাজার, সেখানে মাত্র 36টি মডেল ঘর প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক রিপোর্ট, মুন্সিগঞ্জের সময়।